তো প্রথমে আমরা দেখব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ অর্থাৎ আমাদের স্পিচের অংশ বা আমাদের বাক্যের অংশ। আমরা দৈনন্দিন যে কথাগুলো বলে থাকি সেগুলো প্রতিটা অংশ এটা একটা পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচ টোটাল 8 ভাগে ভাগ করা হয়েছে, যেটার সাথে আমরা ইতিমধ্যেই মোটামুটি সবাই পরিচিত। 8 ধরনের পার্টস অফ স্পিচ আছে, অর্থাৎ আমরা দৈনন্দিন যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলো এক একটা শব্দকে এই 8 প্রকারের যে কোনো একটা প্রকারের ভিতরে ফেলানো যায়। তো আমরা এক এক করে এগুলো পরিচয় জানবো। প্রথমে আসতেছে নাউন। যে অর্থে কোনো কিছু নাম বোঝায় সেটা হচ্ছে নাউন। এটা হতে পারে কোন মানুষের নাম, কোনো জেলার নাম, আবার কোনো গুণের নাম হইতে পারে। যেমন একজন ব্যক্তি সৎ, সেই সৎ হচ্ছে তার গুণ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটাও একটা পার্টস অফ স্পিচ। আর সতের নাম, সততা, এটা কিন্তু আবার একটা নাউন। সুন্দর, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা একটা গুণ মানুষের। সৌন্দর্য, এটা হচ্ছে একটা নাউন। এভাবে সুমন, শিক্ষক, সততা, সোনা, ঢাকা, বাংলাদেশ, যেগুলো কিছু নাম হইতে পারে। এরপর হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে সকল অর্থ বা শব্দ ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। যেমন আমি, তুমি, সে। আমরা অনেক সময় বস্তুর পরিবর্তে এটা, সেটা এগুলো বলে থাকি, এগুলো সবই হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ, যে অর্থ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ পায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউন ভালো করে খেয়াল করো বিষয়টা। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এটা যে কোনো একটা হইলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন সে ভালো, ভালো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমার অনেক টাকা, এই অনেকটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সে অনেক লম্বা, লম্বাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তার একটা লাল বল আছে, এই লাল বল, বল হচ্ছে নাউন, আর লালটা হচ্ছে তার একটা অবস্থা প্রকাশ করে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভ। এরপর আসতেছে ভার্ব, যে অর্থ দ্বারা কোনো কাজ বোঝায় এক কথায় সেটা হচ্ছে ভার্ব। যে অর্থ দ্বারা কোনো কিছু করা, যাওয়া হয় ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে ভার্ব। যেমন আমি খাচ্ছি, আমি পড়তেছি, আমি স্কুলে গিয়েছিলাম, যে কোনো কাজই হচ্ছে ভার্ব। এখন আমরা দেখবো অ্যাডভার্বটা কি। যে সকল ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে বা ভার্বের অবস্থা প্রকাশ করে, অর্থাৎ একটা কাজ হইতেছে কিভাবে হইতেছে, সেইগুলো হচ্ছে অ্যাডভার্ব। যেমন আমি পড়তেছি ধীরে ধীরে, এই ধীরে ধীরে অ্যাডভার্ব। যেমন সে হয় সুন্দর, এখানে সুন্দর একটা অ্যাডজেক্টিভ। আর আমি যদি বলি খুব সুন্দর, এই যে সুন্দরটা কিন্তু এই ভেরিটা একটু মডিফাই করলো, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। সো অ্যাডভার্ব হচ্ছে যে সকল ওয়ার্ড ভার্ব এবং অ্যাডজেক্টিভ কে মডিফাই করবে। এমনকি অ্যাডভার্ব নিজেকে নিজেও মডিফাই করতে পারে। আবার আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন সে দৌড়াচ্ছে, এটা হচ্ছে দৌড়ানোটা হচ্ছে একটা ভার্ব, সে আছে যে প্রোনাউন। আচ্ছা, এখন আমরা যদি বলি সে দ্রুত দৌড়াচ্ছে, এই দ্রুতটা হচ্ছে, এখন আমরা যদি বলি সে দ্রুত দৌড়াচ্ছে, এই দ্রুতটা কি করতেছে, দ্রুতটা কি সে কে মডিফাই করছে না দৌড়ানোকে মডিফাই করতেছে? সে দ্রুত নাকি দৌড়াচ্ছে দ্রুত? দৌড়াচ্ছে দ্রুত। ফলে এখানে কিন্তু ভার্বকে মডিফাই করছে, সো দ্রুত একটা অ্যাডভার্ব। আবার আমরা যদি বলি সে অনেক দ্রুত দৌড়াচ্ছে, তখন কিন্তু এই দ্রুতেরও অনেক শব্দটা আবার মডিফাই করে দিল, সে দৌড়াচ্ছে, দ্রুত দৌড়াচ্ছে, সে অনেক দ্রুত দৌড়াচ্ছে, মানে সে দ্রুতরে আরো একটু মডিফাই করলো। সো এটাও একটা অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব নিজেও আর একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তো অ্যাডভার্ব জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় অ্যাডভার্ব আমরা চিনতে পারি না। তো এইভাবে আমরা যদি কোশ্চেন করি ভার্বে, যেমন সে সুন্দর, কেমন সুন্দর, বেশি সুন্দর, এই যে একটা অ্যাডভার্ব। সে কেমন সুন্দর, কম সুন্দর, এটা একটা অ্যাডভার্ব। তো ভার্বে কোশ্চেন করলে বা অ্যাডজেক্টিভে কোশ্চেন করলে বা অ্যাডভার্বকে কোশ্চেন করলে ওটার কিন্তু উত্তর পাওয়া যায়। এরপরে দেখবো আমরা প্রিপোজিশন। প্রিপোজিশন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে আমাদের ওই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সের অর্থটা আরো পরিষ্কার করে, অর্থাৎ ওই সেন্টেন্সের ভিতরে একে অপরের সাথে সম্পর্কটা কি আমরা আরো পরিষ্কার বুঝতে পারি। আমরা একটা উদাহরণ দিলে যে জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি দ্য বুক অন দ্য বক্স, মানে বইটা বক্সের উপরে, এই অন শব্দ দ্বারা আমরা কিন্তু ক্লিয়ার হচ্ছে যে বইটা বক্সের উপরে আছে। আবার যদি বলি দ্য বুক ইন দ্য বক্স, তখন কিন্তু বুঝতে পারতেছি বইটা বক্সের ভিতরে, অর্থাৎ এই যে
অন আর ইন, জাস্ট এইটুকুর কারণে কিন্তু আমাদের ওয়ার্ডগুলোর ভিতরে সম্পর্ক চেঞ্জ হয়ে গেল, আবার আমরা পুরো জিনিসটা সম্পর্ক চেঞ্জ হয়ে গেল, ফলে আমরা জিনিসটার অর্থ কিন্তু ভিন্ন হয়ে গেল। এই কারণে প্রিপোজিশনও একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে। এটা আমরা আরো ডিটেলসে শিখবো যখন আমরা প্রিপোজিশন একটা আলাদা গ্রামার পার্টি আছে। এখন আমরা জাস্ট এইটুকু জানি প্রিপোজিশন জিনিসটা কি। এরপর আমরা দেখবো হচ্ছে কনজাংশন, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ বা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে, অর্থাৎ দুইটা বাক্যের ভিতরে সংযোগ স্থাপন করে, সেগুলো হচ্ছে কনজাংশন। যেমন অ্যান্ড, বাট, অর, এগুলো কিন্তু দুইটা বাক্যের ভিতরে সংযোগ ঘটে, এগুলো বলে কনজাংশন। এগুলো অসংখ্য উদাহরণ আছে, আমি আর এখন উদাহরণ দিচ্ছি না, আমরা তত দ্রুত এই জিনিসগুলো জানা যায় আমরা সেই চেষ্টাই করতেছি। এরপর আছে ইন্টারজেকশন, যে ওয়ার্ড দ্বারা আমরা আমাদের মনের বিভিন্ন ভাবাবেগ প্রকাশ করে থাকি, সেটা হচ্ছে ইন্টারজেকশন। আমরা যেমন যখন অনেক দুঃখ পাই আমরা বলি হাই আল্লাহ, হাই হাই, এগুলো সবই হচ্ছে যে ইন্টারজেকশন। আবার যখন আমরা খুশি থাকি বলি ইয়ে, হুররে, এগুলো সবই হচ্ছে ইন্টারজেকশন, আবেগ সূচক শব্দ। এখন আমরা যে টোটাল পার্টিসিপেশন দেখলাম, আমরা দৈনন্দিন যত ধরনের শব্দই ব্যবহার করে থাকি, প্রতিটা শব্দই কোনো না কোনো পার্টিসিপেশন ভিতরে কিন্তু পড়বে।